বাংলা হিন্দি সবটা মিলিয়ে তার অগণিত সিনেমা এবং ওয়েব সিরিজ আছে। তিনি বাঙালি অভিনেতা এবং তাকে নিয়ে গর্বের আমাদের শেষ নেই। আর এই মুহূর্তে তিনি আবার আমাদের সাথে রয়েছেন তার নতুন ছবি নিয়ে, যার নাম বনবিবি। এবং এটা বলার পরেই আপনারা বুঝতে পারছেন কার সাথে আমরা এই মুহূর্তে কথা বলতে চলেছি। আরেকটু পরিচিতি দিয়ে দিই, এবারও কিন্তু তিনি অপরিচিত অবতারে ধরা দিচ্ছেন। প্রকৃতি ঠিক করে দিচ্ছে, কিন্তু সে হরিণটারে না মারলে বাঘে খাবে কি? তিনি হচ্ছেন দিব্যেন্দু ভট্টাচার্য। ওয়েলকাম টু সিটি সিনেমা দাদা। এবং প্রথমেই জানাই, এবং রিয়েল লোকেশনে পৌঁছে গিয়েছি, যে লোকেশনে অ্যাকচুয়ালি শ্যুটটা হয়েছে, তাই তো? একদম বনবিবি আমরা সুন্দরবনে শুটিং করেছি। অ্যাকচুয়ালি ঠিক আমফানের পরেই ছিল শুটিংটা। তো সেই সময় নানা রকম পুরো ল্যান্ডটাই ডেভাস্টেটেড ছিল, ডিসকানেক্টেড, আরও বেশি ডিসকানেক্টেড ছিল। কিন্তু শুটিং করে খুব মজা পেয়েছিলাম। সুন্দরবনের একটা নিজস্ব ব্যাপার আছে, মানে সুন্দরবন মানে সুন্দরবন, সুন্দরী গাছের জঙ্গল বন খুব সুন্দর, এবং জল জঙ্গল, ওয়াইল্ড লাইফ, মানুষ, গ্রাম, সমস্ত কিছুর একটা পুরো সহাবস্থান, পুরো প্রকৃতির একটা ওভারওয়েলমিং ব্যাপার এখানে। তো সেখানে শুটিং করাটা খুব মজার ছিল। আবার সেখানে ফিরে এসেছি, ভালো লাগছে। জাস্ট ইন্ট্রোটা দেওয়ার পরেই ঘুরে দেখলাম সাদা কালো, এবং চরিত্রগুলো যখন দেখি এরকম সাদা কালোর মিশিলে ধূসরেই বেশিরভাগ দেখি, আবার কখনো একেবারে সাদা দেখি, আবার একেবারে কালোও দেখি। তারপরে কি সেটাই ড্রেসে প্রতিফলিত হচ্ছে? মানে এটাই কি ফেভারিট কালার? হ্যাঁ, আমি ব্ল্যাকটা প্রচণ্ড পরতে ভালোবাসি। ব্ল্যাক, ব্লু এগুলো আমার নিজস্ব কালার। গ্রিন, তো মানে আবার নেচার। হ্যাঁ, নেচার মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আর্দি ন্যাচারাল কালারটাকে বেশি পছন্দ করি ব্যক্তিগত জীবনে। আর চরিত্র তো সাদা হয় না, সাদা কালো চরিত্র হয় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চরিত্র তো হয় না। পুরো ব্যাপারটাই সাদা, পুরো ব্যাপারটাই কালো, এরকম হয় না। জীবনে এরকম হয় না, মানে জীবনে চরিত্রগুলো কমপ্লেক্সই হয়। তো কমপ্লেক্স চরিত্রটা বেশি রিলেটেবল হয়, মানে যে চরিত্রগুলো কমপ্লেক্স সেই চরিত্রগুলো বেশি লোকেও রিলেট করতে পারে। তো চরিত্র কমপ্লেক্সই হওয়া উচিত। চরিত্র কমপ্লেক্স না হলে সেই চরিত্রের কোনো মজা নেই। তো এর জন্যই আমার সবকটা চরিত্রই আমি একটা মানে সবসময় একটা চরিত্রের মধ্যে ওই জিনিসটা খোঁজার চেষ্টা করি যে লোকটাই কাজটা করছে, এই লোকটা কাজটা কেন করছে, তার কজটা কি? কিছু তো একটা রিজন থাকে, সমস্ত কাজের একটা রিজন থাকে। তার কাছে ব্যক্তিগত একটা রিজন তো থাকেই, মানে তার নিজের কাছে একটা রিজন থাকেই, মানে বাকি রিজন থাকে কি না থাকে। তো সেটা করতে গিয়েই আর কি জিনিসটাকে আরও কমপ্লেক্স সিটিটাকে ধরা আর কি। তো সেটাই কাজ আর কি, সেটাই করছি। কি বুঝলাম না, কে নিজের থেকে বাঘের গলায় ঘন্টাটা বাঁধবে বলেন তো স্যার? চরিত্রের মধ্যে লুকও বোধহয় কোথাও একটা মানে অ্যাড অন, সেটা আলাদাভাবে নিজেকে চরিত্রটি তৈরি করতে সাহায্য করে। তুমি যদি বলো বনবিবিতে তোমার যে চরিত্রটি, সেটার লুক তোমাকে কতটা সাহায্য করলো তোমার চরিত্রটিকে গঠন করতে? লুকটা হচ্ছে কি, হাউ গুড ইউ লুক ইন দ্য ক্যারেক্টার ইজ অলওয়েজ এসেনশিয়াল। মানে আমি ব্যক্তিগতভাবে কেমন দেখছি, আমি একদম পুরো সুপারস্টারের মতো দেখছি কিনা, ওইগুলো ম্যাটার করে না। তো আর প্রত্যেকটা ক্যারেক্টার লুকটা একটা বিরাট বড় ব্যাপার। ইনফ্যাক্ট ক্যারেক্টারের লুক যেটাকে বলে, যেটাকে আমরা মেকআপ বলি কিংবা কস্টিউম বলি, মতলব যেটা আমি সংস্কৃতে আমরা বলি এটাকে আহারে অভিনয়, এটা বিরাট বড় ব্যাপার অভিনয়ের। কিন্তু সেটা আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে ক্যারেক্টারের যে ইনসাইট, সেই ক্যারেক্টারের যে এসেন্স, ক্যারেক্টারের যে সোল, সেই সোলটাকে যদি ধরা যায়, তো সেই সোলটা অটোমেটিক্যালি আউটারটাকে একটা চেঞ্জ দেয়। তো সেই সোলটাই বলে দেয় যে আউটারে কী করতে হবে। সেই ক্যারেক্টার যদি দাঁড়িয়ে আছে, ক্যারেক্টারের গোঁপ আছে তো ক্যারেক্টারের গোঁপটা কেমন আছে, কীভাবে ক্যারেক্টারের গোঁপটা আছে। তো এই সমস্ত কিছু ভেতরের ইনসাইটটা যদি ক্যারেক্টারে ধরা যায়, সেটাই
নিজে থেকে ন্যারেট করে দেয়, ডেপিট করে দেয়। একদমই। তো এই যে অপরিচিত অবতারে আবারও দেখলাম ট্রেলারে যে ঝলকটা অ্যাকচুয়ালি দেখেছি আমরা, সেটায় সত্যিই বোঝাটা খুব মুশকিল। যদিও কালকে ছবির একটু দৃশ্য আমরা দেখার সুযোগ পেয়েছিলাম, সেখান থেকে যদিও ঝলক পেয়েছি, কিন্তু যারা দেখেনি সেক্ষেত্রে যদি তুমি তোমার চরিত্রটা নিয়ে হালকা করে একটু বলো। আমার চরিত্রটা হচ্ছে গিয়ে বনবিবি ফোক লোর, আমাদের বেঙ্গলিরই একটা ফোক লোরের ওপর বেস্ট, এবং ফোক লোরটাই বনবিবির গাথা, বনবিবির আখ্যান। আর যে কোনো ফোক লোর তৈরি হয় মানুষের সংঘর্ষের এবং মানুষের সংগ্রামের, স্ট্রাগলের একটা পুরো একটা তথ্য নিয়ে একটা সামাজিক পোয়েট্রি তৈরি হয়। তো কিন্তু আমাদের এই ছবিতে পুরো বনবিবির গাথাটা আমরা বলিনি আর কি, মানে সেটাকে কন্টেম্পোরারি রেলিভেন্স দেওয়ার জন্য সেটা আজকের দিনের একটা গল্প বলা আছে সেখানে। এবং তাতে সেখানে যে বনবিবির গাথাতে যে বনবিবি এবং দক্ষিণ রায়ের চরিত্র আমি, এবং যেটা একটা বাঘের পার্সনিফিকেশন, সেটা সেই লোকটা এখানে জাহাঙ্গীর নামে পরিচিত, যে বাঘের সঙ্গে লড়াই করেছে। তো তার একটা লুকও আছে, তার মানে বাঘে একটা চোখ উপরে খুবলে নিয়েছে, কিন্তু সে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচেছিল। তো সে হচ্ছে একজন যাকে বাঘ মারতে পারেনি, যে বাঘটাকে হয়তো মেরে দিয়েছে। তো কিন্তু কারণ সে দক্ষিণ নয়, সেই বাঘ। জাহাঙ্গীর একটা ক্রিমিনাল, আরে হুজুর বলতে আমার মুখে বাত। ছবিটি মুক্তি পাওয়ার আগেই যখন সেটা আলাদা একটা স্বীকৃতি পায়, যখন আমরা জানি যে আলাদাভাবে স্বীকৃতি পেয়েছে বনবিবি এবং সেখানে মানুষ খুব পছন্দ করেছে, তারপর তো আবার দর্শক মহলে আসতে চলেছে সেটা অন্যরকমভাবে, সেই ছবি মুক্তি পাওয়ার আগে এই যে স্বীকৃতি পাওয়াটা, সেটা কীভাবে দেখো দিব্যেন্দুদা? অফকোর্স প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছবির তো ভ্যালিডেশন এবং রেকগনিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ভ্যালিডেশন আর রেকগনিশন না থাকলে ছবিটা বানাচ্ছি কেন, আর্টটাকে কেন বানাচ্ছি? এবং আজকেই আর্টটাকে বানাতে গিয়ে আমরা বানিয়ে যখন আমরা এই ব্যাপারটা ভাবলাম যে যেখানে আমরা ছবিটা বানিয়েছি, যাদের জন্য ছবিটা বানিয়েছি, যাদের গল্প নিয়ে ছবিটা বানিয়েছি, তাদের কাছে এসে আমরা একটা প্রিমিয়ার করার চেষ্টা করি, তাদের কাছে ছবিটা নিয়ে আসি। তো তারাও যখন এই ছবিটা দেখবে, তাদেরও ভেতর থেকে তো একটা বেরোবে না, সেটাই ভ্যালিডেশন, সেটাই রেকগনিশন। তো এই রেকগনিশনের জন্যই তো আমরা ছবিটা বানাই, আর ছবিটা তাকে লোকে দেখুক, রেকগনাইজ করুক। ছবি তো ব্যবসা বাণিজ্য আছে, তার সঙ্গে তো একটা আর্ট ফর্ম। তো এবং আমরা যেহেতু জানি তুমি থিয়েটার কর্মী অবশ্য, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কি সেই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাও চরিত্রটিকে রেডি করার জন্য, নাকি জাস্ট চরিত্রটি জানলে এবং সেটি অ্যাক্টিং, নাকি প্রসেসিং? না, আমি একজন প্রফেশনাল অভিনেতার এমনিতেই জেনারেলি তার একটা প্রেপ ওয়ার্ক সবসময় চলতে থাকে। তো সারা জীবন ধরেই আমি সেই প্রেপ ওয়ার্কটা করি। মানে আমি চলতে ফিরতে রাস্তায় আই লিভ লাইক অ্যান অ্যাক্টার্স লাইফ। সো একটা প্রেপ ওয়ার্ক তো থাকে, কিন্তু তারপর যখন চরিত্র আসে, একটা চরিত্র ভিত্তিক একটা প্রিপারেশন কাজে লাগে, সেটা তখন করতে হয়। জাহাঙ্গীরের ক্ষেত্রে কী ছিল? জাহাঙ্গীরের ক্ষেত্রে আমার ওই সব থেকে বেশি বললাম না, যে এই জনরাটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে দক্ষিণ রায় মানে বাঘ, চরিত্রটা বাঘ, সে বাঘেরই একটা পার্সনিফিকেশন। তো যখন চরিত্রটা করতে গিয়ে আমি ওই অনেক বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে ছবিটা, চরিত্রটা যদি লোকে দেখে বলুক আমাকে। একদমই। আচ্ছা, এবার একটু আমাকে এইটা কথাটা বলো দাদা, যে আমরা যেটা প্রথমেই বললাম যে অগণিত হিন্দি এবং বাংলা, কিন্তু বাংলায় বোধহয় একটু কম পাওয়া যায়, সেটার কারণ কি? বাংলা একটু কম পাওয়া যায় তার কারণ হচ্ছে কি, আমি বেসিক্যালি মুম্বাইতে থেকে অভিনয়টা করি, কাজটা করি, কারণ আমি মুম্বাইতেই কাজটা করা শুরু করেছিলাম প্রথমে। তো আমার কলকাতায় আমার বাড়ি আছে, কিন্তু আমি মুম্বাই বেসড। তো মুম্বাইতে আমার কাজের মাত্রাটা বেশি, কাজটা আমি বেশি করি মুম্বাইতে। সেই ক্ষেত্রে আমি কলকাতায় আমার আসার সুযোগ সুবিধা খুব কম, কিন্তু বাড়িতে আসতেই হয়। কিন্তু কলকাতায় আমি কাজটা কলকাতায় যত অফার পেয়েছি, সেই অফারগুলোতে আমি হ্যাঁ বলার চেষ্টা করেছি। তো 90% 90% মধ্যে হ্যাঁই বলে দিই। তারপরেই 10% কিংবা 0.1% কোথাও গিয়ে একটা লজিক্যাল কিছু একটা হলে তারপর সেটা আটকে যায়।
তারপর চরিত্র, অফকোর্স চরিত্র যে চরিত্রগুলো অফার করা হয় কখনো কখনো কম এক্সাইটিং হয়, তার জন্য একটু কিন্তু ওই আর কি মানে করা হয়ে ওঠে না। মানে যদি আলো অফার আসে সেটা দেখা যেত অফকোর্স, মানে আমি আই এম অলওয়েজ ওপেন মাতৃভাষায় কাজ করা। একদমই, আমরাও অপেক্ষায় থাকবো। হ্যাঁ, আমরাও অপেক্ষায় থাকবো, কারণ দিব্যেন্দুদার মতো অভিনেতাকে সকলেই পর্দায় দেখতে ভালোবাসেন এবং এখন বোধহয় থিয়েটারের সাথে আর সেই কাজের জায়গাটা বোধহয় এখন আর অতটা ব্যস্ততার জন্য হয় না। হ্যাঁ, ব্যস্ততার জন্য থিয়েটারটা থেকে আমি একটু বিরত আছি। ব্যস্ততাটা কতটুকু উপভোগ করছো দিব্যেন্দুদা? ব্যস্ততা ঠিক আছে, ব্যস্ততা এমন ব্যস্তও নই, আমার নিজের জন্য প্রচুর টাইম আছে আর কি। আমি ল্যাদ খেতে খুব ভালোবাসি, চুপচাপ বসে থাকি, সব করি আর কি। তো ব্যস্ত নেই, খুব একটা ব্যস্ত নেই। মানে হ্যাঁ, কাজ তো থাকবেই, কাজ না থাকলে, কাজ থাকলেও ভালো লাগে, কাজ যখন ছুটি থাকে তখনও ভালো লাগে, কিন্তু কাজ তো থাকাই উচিত, কারণ কাজ না করলে খাবো কি। আমরা জানি যে দিব্যেন্দুদার থেকে অভিনয় শিখেছে এবং অনেকেই হয়তো যায় না, পরিণীতি চোপড়া থেকে অনেকেই রয়েছেন, আরও অনেক অভিনেতারা যারা আমরা জানি না। এখন কি সময় পাও দিব্যেন্দুদা কাউকে অভিনয় শেখানো? শেখানোর তো ব্যাপারটা না, আমি কিছু অভিনেতাকে কোচ করেছি, পরিণীতি, অর্জুন, সিদ্ধার্থ, এদের আমি কোচ করেছিলাম, কিন্তু মানে ওই সিনেমা ওরিয়েন্টেড, মানে প্রজেক্ট ভিত্তিকে কোচ করাই। ওই যখন টাইম পাই তখন এটা করানোর চেষ্টা করি, কারণ এটা একটা অদ্ভুত জিনিস। তার কারণ হচ্ছে কি, এটা একটা লার্নিং প্রসেস, মানে এটা একে অপরের কাছ থেকে শেখার। কারণ আমাকে যখন এইসবগুলো করতে হয়, আমাকে একটা বেসিক রিভিজিট করতে হয়। বেসিক রিভিজিট করতে গিয়ে কখনো অনেক জিনিস আবার নতুন করে মনে হয়, নতুন করে বুঝতে পারি। তো একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে আর কি। সো দ্যাটস গুড ফর হেলদি অ্যাক্টার্স লাইফ। একদমই তাই। বনবিবি তো আসতে চলেছে, সেটাই একটা বড় উপহার। এবং তার বাইরে দিব্যেন্দুদার আর কোন কাজে আমরা দিব্যেন্দুদাকে পেতে চলেছি? আমার ফোর্থকামিং রিলিজ যেগুলো আছে, বনবিবি ছাড়া মহারানী সিজন 3 আছে, আনদেখি সিজন 3 আছে, অনুষ্কা শর্মার সঙ্গে একটা ছবি আছে চাকদা এক্সপ্রেস। তারপর আমি কিছুদিন আগে একটা ছবি শেষ করলাম, এক রুকা হুয়া ফ্যাসলা, যেটা বাসু চ্যাটার্জির অনেক পুরনো ছবি, তার অফিসিয়াল রিমেক শেষ করলাম, সেটা বেরোবে। এই চলছে আর কি, মানে ইটস লাইক অনগোয়িং থিং। একদমই। শেষের আগে যেটা না জিজ্ঞাসা করলেই নয়, সুন্দরবনের মতো লোকেশনে আবার রিভিজিট করা হলো আর কি শুটিংয়ের পর। এখানে সব থেকে বেশি মেমোরেবল শুটিংয়ের টাইমে কী ছিল? সুন্দরবন ইটসেলফ, মানে পুরো সুন্দরবন পুরোটাই তো মেমোরেবল। মানে এর থেকে ফ্র্যাগমেন্টেড কোনো মেমোরিজ সেরকম নেই, মানে পুরো সুন্দরবনটাই এত ওভারওয়েলমিং। তো এখানে থাকা, এখানে নিঃশ্বাস নেওয়া, এখানে ঘুমোনো, এখানে শুটিং করা, সমস্ত কিছুই সকাল থেকে সন্ধ্যে একটা এই পরিবেশের মধ্যে বেঁচে থাকাটাই একটা বিরাট বড় অভিজ্ঞতা। একদমই। শেষের আগে একটাই কথা বলবো দিব্যেন্দুদা, এখন অনেক নতুন অভিনেত্রীরা আসছেন বা অনেকে কাজ করছেন, তাদের জন্য তুমি কি টিপস দিতে চাইবে তোমার তরফ থেকে? ব্যাস লেগে থাকো, লাগিয়ে রাখো। আর অভিনয়ের ক্ষেত্রে ওই লেগে থাকো। থ্যাংক ইউ সো মাচ দিব্যেন্দুদা। তো তোমাকে দিয়ে শেষ করব। বনবিবি মুক্তি পাচ্ছে খুব তাড়াতাড়ি, সকলে নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে, তুমি যদি তাদেরকে আমন্ত্রণ জানাও। একদম প্লিজ দেখুন, আমাদের এটা খুব ভালোবাসার ছবি, খুব যত্ন করে ছবিটা বানানো হয়েছে এবং এরকম ছবি বানানো আরও উচিত। আপনারা যদি দেখেন তবেই ছবি আরও ভালো ছবি হবে, যদি দেখা ছেড়ে দেন তাহলে হবে না। দেখুন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা এই মুহূর্তে কথা বললাম দিব্যেন্দুদার সাথে, আর আমরা অল্প কিছু হলেও জানার চেষ্টা করলাম আর কি, কিন্তু পুরোটা জানতে গেলে অবশ্যই নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে জানতে হবে, দেখতে হবে বনবিবি। আর তার সাথে আপনাদের জানিয়ে রাখি, তারকাদের সম্পর্কে এরকম আরও অনেক কিছু জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।